সো গাইজ 2024 সালে ইউটিউব যতগুলো আপডেট নিয়ে এসেছে এই আপডেটটা হলো সব থেকে বিগেস্ট আপডেট। অর্থাৎ এই আপডেটের অপেক্ষায় আমরা সবাই ছিলাম। তোমার চ্যানেলটা যে কোনো ক্যাটাগরির হতে পারে, সেটা টেক হতে পারে, ব্লগ হতে পারে, এডুকেশন হতে পারে, স্পোর্টস হতে পারে, যাই হোক না কেন আমরা সবাই এই আপডেটের অপেক্ষায় ছিলাম। অর্থাৎ আমরা যে ভিডিওগুলো আপলোড করি ইউটিউবে সেখানে অনেক ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে। আজ থেকে আর কপিরাইট ক্লেম কিন্তু কোনো ভিডিওতে আসবে না, কারো চ্যানেলেই আসবে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবি, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। আমরা যারা ক্রিয়েটার যে সমস্ত ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি সেগুলো আপলোড করার আগে এডিট করি। অর্থাৎ ভিডিওতে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই, তারপর সেটাকে এডিট করে আপলোড করি। এক্ষেত্রে কি হয়, যে মিউজিকটা আমরা ভিডিওতে দিলাম সেই মিউজিকটা সম্বন্ধে আমাদের কিন্তু আইডিয়া নেই যে এটা যদি আমরা ভিডিওর সাথে অ্যাড করি কপিরাইট ক্লেম আসবে কি আসবে না। আমরা কিন্তু আপলোড করে দিলাম, দেখা গেল যে কপিরাইট ক্লেম চলে এলো। এমনও হতে পারে যে ভিডিওটা কিছুদিন বাদে যখন তোমার ভিডিওটাতে অনেক ভিউ হলো তখন কিন্তু কপিরাইট ক্লেম এলো। ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে কি হবে না, ওই ভিডিও থেকে যা আর্ন হবে সেটা সম্পূর্ণভাবে ওই মিউজিক কোম্পানির ওনারের কাছে চলে যাবে। তুমি কিন্তু ওই ভিডিও থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের ইউটিউবের কতগুলো সিস্টেম ছিল যেগুলো আমাদেরকে করতে হতো, সেগুলো কি না দেখো, এই চারটা অপশান আমরা পেতাম। যে ভিডিও থেকে যদি আমরা আর্ন করতে চাই তাহলে আমাকে সংটাকে রিপ্লেস করতে হতো, অর্থাৎ ওই সঙ্গের পরিবর্তে আরও অন্য কোনো সং আমাদেরকে দিতে হতো। এছাড়া মিউট সং, অর্থাৎ ওই জায়গাটাকে আমাকে মিউট করে দিতে হতো। সেখানে তো তোমার ভয়েস ওভার থাকতো, তার সাথে সাথে তোমার ভয়েস ওভারটাও মিউট হয়ে যেত, অর্থাৎ ভিডিওটা সম্পূর্ণভাবে বেকার হয়ে যেত। তৃতীয় অপশন ছিল ট্রিম আউট সেগমেন্ট। ট্রিম আউট সেগমেন্ট মানে কি না, ভিডিওটার কোনো একটা পার্ট বা অংশ কপিরাইট ক্লেম পড়েছে, সেই অংশটা তুমি কেটে বাদ দিতে পারবে। চতুর্থ হচ্ছে ডিসপুট। যদি তোমার ওই মিউজিকের লাইসেন্স তোমার কাছে থাকে তাহলে তুমি ডিসপুট করে অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কপিরাইট ক্লেমটা কিন্তু উঠে যাবে। তো ইউটিউবের নতুন আপডেটটা তাহলে কি না, যখন তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে তখন কপিরাইট অপশনটাতে টাচ করা মাত্র একটা উইন্ডো আসবে যেখানে সি ডিটেলস বলে একটা বাটন থাকবে। টাচ করে দিলে এই ধরনের একটা উইন্ডো তোমার কাছে কিন্তু চলে আসবে। যে উইন্ডোতে দেখো তোমার কোন পোর্শনটা কপিরাইট ক্লেমের মধ্যে এসছে সেটা দেখাচ্ছে ভিডিওতে। এছাড়াও ডান দিকে দেখো সিলেক্ট অ্যাকশান আছে, ওখানে যখনই টাচ করবে চারটা অপশান তোমার কাছে চলে আসবে। সেটা কি কি না, ইরেজ সংস, রিপ্লেস সং, ট্রিম আউট সেগমেন্ট আর ডিসপুট। এক্ষেত্রে ইউটিউবের আপডেটটা হলো ইরেজ সংস। এই অপশানটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এটা ইনক্লুডেড হলো। ইরেজ সং অপশানটি সিলেক্ট করে যখন কন্টিনিউ করবে তোমার কাছে কিন্তু স্ক্রিনে এই ধরনের উইন্ডো একটা আসবে যেখানে দুটো অপশান থাকবে, একটা হলো ইরেজ সং আর একটা অল কন্টেন্ট, অর্থাৎ ভয়েস ওভার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিককে যদি তুমি একসাথে ডিলিট করতে চাও তাহলে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবে। তো সেটা আমাদের তো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে সংটাকে ইরেজ করা, ভয়েস ওভারটা থাকবে। তো সেক্ষেত্রে আমি ইরেজ সংটাকে সিলেক্ট করে সেভ করে দেবো। এক্ষেত্রে কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ডিলিট হয়ে যাবে যেটাতে কপিরাইট ক্লেম এসছে। ভয়েস ওভারটা ভিডিওতে কিন্তু রয়ে যাবে, অর্থাৎ ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে বেকার হয়ে যাবে না। ইউটিউবের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।